নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো চরকিতে রিলিজ পাওয়া দাগ বলে একটি ওয়েব ফিল্মের। মানে এটা সিনেমা বলতে পারো, 1 ঘন্টা 20 মিনিটের। তা আমি বলবো এটা 2 বছর আগে রিলিজ পেয়েছিল। হ্যাঁ, আমি আজকে সকালবেলা হট করে না ইউটিউবে দেখি চরকি, মানে যেই মানে চরকি চ্যানেল থেকে ইউটিউবে যেখানে ট্রেলার তারপরে গান ছাড়ে চরকি প্রোডাকশানের, তা সেখানেই আমি দেখলাম এই দাগ সিনেমাটি রয়েছে। তা আমি বলবো দাগ সিনেমাটি কেমন। আমি একটু করে গল্পটি বলি। তার আগে বলে নেই যে এর পরিচালনা করেছেন সঞ্জয় সামদ্দার, আর এখানে মানে প্রধান ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, তাছাড়া আরও অনেকে অভিনেত্রীরা রয়েছে। তাই এখানে ছোট্ট করে গল্পটি বলি। এখানে দেখানো হয়েছে যে মোশাররফ করিম একজন পুলিশ অফিসার, ঠিক আছে। তা সে মানে প্রথমেই দেখানো হয়েছে যে তার টিমের কয়েকজন পুলিশ অফিসার একটি বাচ্চাকে ডাস্টবিনে কুড়িয়ে পাবে। তা সেটা নিয়েই মানে মোশাররফ করিম সেই বাচ্চাটির মানে দায়িত্ব পুরোপুরি নেয়, ঠিক আছে। দায়িত্ব পুরোপুরি নেয় মানে সেই ঘটনাটি পুরো ভাইরাল হয়ে যায়। তা তখন যাদের মানে সন্তান নেই, যেই সব পিতামাতাদের, তারা না ওই বাচ্চাটিকে দত্তক নিতে চায়। তা প্রচুর মানুষ মানে হয়। তা সেটা মানে প্রত্যেকটা বাড়ি গিয়ে, প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে হচ্ছে মোশাররফ করিম আর তার মানে টিম, ঠিক আছে, তারা গিয়ে দেখে যে মানে কোন পরিবারটা ভালো। তা সেই সব দায়িত্ব মোশাররফ করিমের উপর পড়ে। তা আমি বলবো এই যে তোমরা শুনলে, ঠিক আছে, গল্পটি এখানেই কি শেষ? না বন্ধু, না। মানে আমি বলবো একটা সিম্পল গল্প কীভাবে ভালো হতে পারে, মানে এই দিকগুলো না মানে সত্যি মানে আমরা কিন্তু জানি, কিন্তু আমরা না কোনো দিন সিনেমায় তুলে ধরি না। মানে এখানে দেখানো হয়েছে মোশাররফ করিমের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কী কারণে সেটা না আস্তে 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 যখন রিভিলটা হয়, ব্যাপক ইমোশনাল লাগে, সত্যিকারের ব্যাপক দুঃখ লাগে মোশাররফ করিমের ক্যারেক্টারের জন্য। সে মানে পুলিশ অফিসার, এবার পুলিশ অফিসাররা না মানে মানে সবসময় এখানে দেখিয়েছে যে তারা না মানে ফ্যামিলিকে টাইম দিতে পারে না। তা মোশাররফ করিমকে কিন্তু এখানে দেখায়নি যে মোশাররফ করিমের কোনো দোষ নেই, সেটা কিন্তু দেখায়নি। মোশাররফ করিমের আসতে দেরি হয়ে যাবে কোনো কারণে। তো সে যখন হসপিটালে এসে পৌঁছাবে, তার ছেলে মারা যাবে, ঠিক আছে, মারা যাবে তার ছেলে। তা আমি বলবো এই জায়গাটায় মানে এই কথাটা কিন্তু বারবার মানে ক্যারেক্টারের মুখে আমি শুনছি, প্রত্যেকটা ক্যারেক্টার মানে মোশাররফ করিমকে বলছে। সেই জায়গাটা মোশাররফ করিম যখন ভাবছে তার বউ তাকে অপমান করছে, সেই সিনগুলো যখন আসছে না, মানে মনে হচ্ছে যে কী ঘটনাটা ঘটেছিল। তো সিম্পল একটা ঘটনা যখন দেখানো হয় মানে অবশেষে, আমি বলবো সত্যি খুব খারাপ লাগে। এখানে মোশাররফ করিমের যেরকম মানে অভিনয়, মানে মোশাররফ করিম যখন তার ছেলেকে দেখে, ঠিক আছে, যখন ডাক্তার এসে বলল যে তার ছেলে আর বেঁচে নেই, সেই জায়গার সিনটা মানে সে ছেলেটাকে ধরতে যাচ্ছে, তার বউ তাকে ধরতে দেবে না, সেই জায়গায় মোশাররফ করিম এমন অভিনয় করেছে। আমি বলবো তোমরা হয়তো আমার রিভিউ দেখেও বুঝতে পারছো না, তোমরা দেখো, এখন ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে, কিন্তু মানে চরকি অ্যাপেও যারা দেখেছো তারা কমেন্টে তোমরা জানাও, আর যারা দেখোনি আমি বলবো দেখো। আমি জানি হয়তো অনেকেই দেখে ফেলেছে, তা আজকে আমি সত্যি দেখলাম, আমার বেশ ভালো লেগেছে, বেশ। তা আমার মনে হলো যে এই সিনেমাটিকে নিয়ে কথা বলতেই হবে। যতই 2 বছর আগের সিনেমা হোক, হয়তো ভিউ কম হবে, আর এমনিও আমার চ্যানেলে ভিউ কম হয়, তবুও মানে ভালো সিনেমা আমি যদি পরেও দেখি, আমি সেই সিনেমা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তা আমি বলবো এই মানে মোশাররফ করিম তো একদম দারুণ অভিনেতা। তাছাড়া এখানে মানে আমি বলবো আরেকটি ক্যারেক্টার রয়েছে, যেই ক্যারেক্টারটি খুব দারুণ, একটা মহিলার ক্যারেক্টার। মানে তার ইমোশনটাও যেরকমভাবে দেখানো হয়েছে, বেশ মানে মাতৃত্বের যে মানে কত মায়া মমতা, সেই জিনিসটা এত সুন্দর দেখানো হয়েছে। সেটা মোশাররফ করিমের ভিতর দিয়েও দেখানো হয়েছে যে একজন বাবা তার চাকরির জন্য মানে পরিবারকে টাইম দিতে পারেনি, মানে তার বউ মানে সিরিয়াসভাবে ফোন করছে যে তার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে, তাও সে না ঠিক মতন টাইমে পৌঁছাতে পারেনি, তার ছেলেকে সে হারায়। কিন্তু একটা অনাথ বাচ্চাকে সে যেরকমভাবে তার মানে নিজের উপর দায়িত্ব নেয়, সেখানেই বোঝা যায় মানুষ পরিবর্তন হয়। তা এই সিন মানে আমি বলবো যে এই মানে একই জিনিস, মানে এই দুটো জিনিস একই সুতোয় বাঁধা। তা এই জিনিসটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি বলবো তোমরা না সিনেমাটি দেখো, সত্যি খুবই ভালো একটা সিনেমা। মানে এরকম ইমোশনাল সিনেমা কিন্তু খুবই কম হয় এখনকার দিনে, ঠিক আছে। আমি বলবো আর বাংলাদেশের মানে সঞ্জয় সামদ্দার সত্যি তিনি ভালো কাজই করেন। আর মোশাররফ করিম না মানে আমি বলবো মানে তার অভিনয় মানে মানে আমি বুঝতে পারি না, মানে তিনি এত মানে এত সুন্দর লাগে মোশাররফ করিমের অভিনয়। মনে হয় যেন মানে সে না মোশাররফ করিম না, সে সেই ক্যারেক্টারটি মানে সে যখন করে। আর মোশাররফ করিমের সাথে একজনের কেমিস্ট্রি, মানে 2 পুলিশ অফিসার মোশাররফ করিমের আন্ডারে কাজ করে, একজন মোকলেস, ওহ
মানে সেও ব্যাপক করেছে, ব্যাপক আমি বলবো। তাছাড়া এখানে যারা যারা যেই সব ক্যারেক্টাররা ছিল সেইগুলো কিন্তু বেশ ভালো, আমি বলবো ভালো একটা সিরিজ। লাস্টের মানে এন্ডিংটা খুব ইমোশনাল, এটাই বলবো, এমনভাবে শেষ হয় খুবই ইমোশনাল। তো তোমরা কিন্তু দেখতে পারো, বেশ ভালো একটি সিনেমা, এটাই বলবো, ভালো ভালো একটি ওয়েব ফিল্ম। যারা দেখেছো তারা কমেন্টে তোমরা জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।